হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। ওকে, তো পশ্চিমবঙ্গ যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষাটি হতে চলেছে তার জন্য আমরা কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে 100% আসার চান্স রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে চারটি অপশান রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। ওকে, তো শ্রীমতী ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, এবং তিনি দেশের তৃতীয় প্রাইম মিনিস্টার। তিনি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতের তৃতীয় স্বাধীন ভারতের তৃতীয় প্রাইম মিনিস্টার। ওকে, এবং তার যে কার্যকালের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, তো তার কার্যকাল তোমরা মনে রাখবে 1966 থেকে 1977 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন, এবং নেক্সট দ্বিতীয় তিনি ছিলেন 1980 থেকে 1984 সাল পর্যন্ত। এবং ভারতের লৌহ মানবীর কথা যদি বলা হয়, ভারতের মহিলা লৌহ মানবের কথা যদি বলা হয়, মহিলা সেখানে হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ওকে, এবং লৌহ মানবের কথা যদি বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। ওকে, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের আয়রন ম্যান নামে পরিচিত। ওকে, এবং মহিলার কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধী। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রতিভা পাতিলের কথা। ওকে, ভারতের প্রথম মহিলা, ওকে, প্রথম মহিলা রাষ্ট্রপতি, এবং তার যে কার্যকাল 2007 থেকে 2012 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ওকে, এর পাশাপাশি সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1925 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মহিলা, এবং তিনি ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম রাজ্যপাল। ওকে, উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম রাজ্যপালের কথা যদি বলা হয়, ওকে, সরোজিনী নাইডু। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। সুচেতা কিপেলেনির কথা যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ওকে, মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয় চিফ মিনিস্টার, এবং তিনিও উত্তরপ্রদেশ রাজ্যের ছিলেন 1963 থেকে 1967 পর্যন্ত তার কার্যকাল। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি ভারতের গোলাপি শহর নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জয়পুর। ওকে, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, গোলাপি শহর। এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। 1876 সালে প্রিন্স অফ ওয়েলেস অর্থাৎ রাজা সপ্তম এডওয়ার্ডসের ভারত সফরের সময় গোলাপি রঙে রাঙানো হয়েছিল এই শহরটি, এবং এটি হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো দেখে নাও, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সিটি অফ লেক বলা হয়। ওকে, সিটি অফ লেক বলা হয়। ওকে, উদয়পুরকে হ্রদের নগরী বলা হয়। ওকে, বিকানেরের এর কথা যদি বলা হয় মরুভূমির শহর বলা হয়। ওকে, মরুভূমির শহর বলা হয়। ওকে, বিকানেরকে, এবং যোধপুরকে যদি বলা হয় ব্লু সিটি বলা হয়, নীল শহর। ওকে, নীল শহর বলা হয়। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহত্তম গ্রহ সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যাকে কি বলা হয় জুপিটারও বলা হয়। তোমাদের পরীক্ষাতে জুপিটার ইংরেজিতে নাম দিয়ে দিতে পারে। ওকে, জুপিটার, বৃহস্পতি, এবং এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। ওকে, বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে গ্যানিমিড। ওকে, গ্যানিমিড হলো বৃহস্পতির উপগ্রহ এবং পুরো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে মঙ্গলকে কি বলা হয়, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ বলা হয়।
খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে, অবশ্যই নোট করে নাও। একটি হচ্ছে ফোবস, ওকে, আরেকটি হচ্ছে ডেইমোস। ওকে, এর পাশাপাশি আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন শনির কথা যদি বলা হয়, শনি কি, শনির সুন্দর বলয় রয়েছে এবং এটি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় সেকেন্ড ওকে লার্জেস্ট বৃহত্তম গ্রহ। ওকে, এবং ইউরেনাসের কথা যদি বলা হয়, এটিকে কি বলা হয়, এটিকে বলা হয় সবুজ গ্রহ বলা হয়। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রের কয়টি শলাকা থাকে? এই অশোক চক্র এর কয়টি শলাকা থাকে এখানে বলা হয়েছে। ওকে, ভারতের জাতীয় পতাকাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 24টি। ওকে, তো 24টি শলাকা অশোক চক্রকে পূর্ণ করে যা কি নাম, যাকে কি বলা হয়, ধর্মচক্র বলা হয়। ওকে, ধর্মচক্র বলা হয় এবং এটি সাদা ফিতাটিকে কেন্দ্র করে অবস্থিত, তোমরা নিশ্চয়ই জানো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় বা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্রথমের কথা বলা হয়েছে, সঠিক উত্তর চলে যাবে অপশন বি, নতুন দিল্লি বা নিউ দিল্লিতে 1951 সালে এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। টোকিওর কথা যদি বলা হয়, টোকিও শহরে, জাপানের টোকিওতে তৃতীয় অর্থাৎ থার্ড এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল 1958 সালে। খুবই গুরুত্বপূর্ণ, সালগুলো মনে রাখবে। বেজিংয়ের কথা যদি বলা হয়, 1990-তে হয়েছিল একাদশ। ওকে, একাদশ 1990-তে। ওকে, ব্যাংককের কথা যদি বলা হয়, ব্যাংককে অনেকবার হয়েছিল, 1966-তে হয়েছিল, তারপরে 70-এ হয়েছিল। ওকে, তারপর হয়েছিল 98-তে এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তো এখানে কি বলা হয়েছে ভারতের, তো ভারতের হলে সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এটি বিশ্বের কথা যদি বলা হয়, পুরো বিশ্বের এটি হচ্ছে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, এর উচ্চতার কথা যদি বলা হয়, 8586 মিটার হচ্ছে এর উচ্চতা এবং এটি ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত এবং ভারতের সম্পূর্ণ যে ভৌগোলিক সীমানার মধ্যে এটি অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেটু বা গডউইন অস্টিনের কথা, এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয়, ওকে, সারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এটি কোথায় অবস্থিত? পাক অধিকৃত কাশ্মীর, পিওকেতে অবস্থিত। ওকে, পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যার সম্পূর্ণ নাম। ওকে, এর পাশাপাশি মাউন্ট এভারেস্টের কথা যদি বলা হয়, এটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ওকে, এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে নেপাল এবং চীনের সীমানাতে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সাংবিধানিক যে প্রতিকারের অধিকার তা প্রদান করে? সাংবিধানিক প্রতিকারের অধিকার প্রদান করে, সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 32। বারবার এই প্রশ্নটা আমি তোমাদেরকে করিয়েছি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 32-এ উল্লেখ রয়েছে একজন নাগরিকের যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার রয়েছে। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি অনুচ্ছেদ 19-এর কথা খুবই গুরুত্বপূর্ণ, বাক ও মত প্রকাশের স্বাধীনতা সহ 6টি যে মৌলিক স্বাধীনতার অধিকার রয়েছে তা প্রদান করে অনুচ্ছেদ 19-এ। ওকে, এবং অনুচ্ছেদ 21-এর কথা যদি বলা হয়, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে নেবে। ওকে, এবং অনুচ্ছেদ 25-এ কি উল্লেখ করে? বিবেক এবং ধর্মীয় স্বাধীনতার প্রদান করে অনুচ্ছেদ 25-এ। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি যেগুলো বললাম অবশ্যই তোমরা একটি খাতাতে নোট করে নেবে তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5ই জুন। ওকে, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। 22 এপ্রিলের কথা যদি বলা হয়, আর্থ ডে বা ধরিত্রী দিবস। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে রাখো। 8ই মার্চের কথা যদি বলা হয়,
নারী ডে মহিলা দিবস, ওকে, ওমেন ডে পালন করা হয়। 10ই ডিসেম্বরের কথা যদি বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস, ওকে, বিশ্ব মানবাধিকার দিবস হিউম্যান রাইটস ডে 10ই ডিসেম্বর পালন করা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, বিভিন্ন যে দিবস রয়েছে এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, হিস্ট্রি থেকে এ ধরনের প্রশ্ন আসে। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সম্রাট অশোক। ওকে, তো তোমরা মনে রাখবে সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন মধ্যপ্রদেশ রাজ্যে, এই সাঁচি স্তূপটি অবস্থিত। এবং এটি কি, এটি হচ্ছে একটি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ, ওকে, এবং খ্রিস্টপূর্ব 3য় শতকে এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা, তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বিম্বিসারের কথা যদি বলা হয়, বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা, ছিলেন মগধের, ওকে, হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন। হর্ষবর্ধনের কথা যদি বলা হয়, হর্ষবর্ধন তিনি পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন ন্যাশনাল যে অ্যান্থাম রচনা করেছিলেন। ওকে, এবং বাংলাদেশের জাতীয় গানের কথা যদি বলা হয়, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, ওকে, আমার সোনার বাংলা, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আরও কিছু পয়েন্ট মনে রাখবে। ওকে, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, তাছাড়াও রয়েছে আন্নাকালী পাকড়াসি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, ওকে, কবিগুরু বা গুরুদেব নামে পরিচিত। তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এ ধরনের প্রশ্ন আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, বন্দে মাতরম খুবই গুরুত্বপূর্ণ, বন্দে মাতরম, ওকে, সঙ্গীতের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আরেকটি বঙ্কিমচন্দ্র সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আসে, খুবই গুরুত্বপূর্ণ, ওকে, অবশ্যই নোট করে রাখো, দুর্গেশ নন্দিনী। ওকে, এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, শ্রেষ্ঠ উপন্যাস। এর পাশাপাশি কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয়, বিদ্রোহী কবি নামে পরিচিত। ওকে, বিদ্রোহী কবি নামে পরিচিত হলেন কাজী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, তার বিখ্যাত উপন্যাস হচ্ছে দেবদাস। ওকে, দেবদাস কার উপন্যাস? শরৎচন্দ্র। এছাড়াও শরৎচন্দ্র সম্বন্ধে আরেকটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, পরিণীতা এটি কার রচনা? এটাও হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। ওকে, নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী কোন গ্যাসটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। এই গ্যাসটি মূলত রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারে ব্যবহার করা হয় এবং এটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী। ওকে, এবং ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে, সিএফসি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, হটস্পট শব্দটি কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, জীব বৈচিত্র্যের উচ্চ ঘনত্বপূর্ণ অঞ্চল। ওকে, বিপুল সংখ্যক যে স্থানীয় প্রজাতিতে পূর্ণ এবং এগুলি ওকে গুরুতর হুমকির মুখে রয়েছে, সংরক্ষণের যে অগ্রাধিকার নির্ধারণে এই হটস্পটগুলি চিহ্নিত করা হয়েছে এবং ভারতের 4টি রয়েছে এরকম হটস্পট, তোমরা মনে রাখবে। ওকে, একটি হচ্ছে হিমালয়, পশ্চিমঘাট, ইন্দোবর্মা এবং সুন্দরল্যান্ড, ওই 4টি রয়েছে, অবশ্যই তোমরা নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির প্রধান কারণগুলি কী কী?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। ওকে, তো তোমরা মনে রাখবে সালফার ডাইঅক্সাইড SO2 যার রাসায়নিক নাম সংকেত, এবং নাইট্রোজেন অক্সাইড ওকে NO2, এগুলি জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই গ্যাসগুলি নির্গত হয় এবং বৃষ্টির জলের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা অম্ল বৃষ্টি ঘটায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। ওকে, নাইট্রোজেনকে N2 দ্বারা প্রকাশ করা হয়, বায়ুমণ্ডলে এর পরিমাণ হচ্ছে 78%। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের পরিবেশ সুরক্ষা আইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রণীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1986 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা নিশ্চয়ই জানো ভোপাল যে গ্যাস দুর্ঘটনা, ওকে, ভোপাল গ্যাস ট্র্যাজেডি যে দুর্ঘটনাটি হয়েছিল 1984 সালে হয়েছিল। ওকে, এবং এর পরে এই আইনটি প্রণীত হয়েছিল এবং এটি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য এটি ব্যাপক কাঠামো প্রদান করে। ওকে, তো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984 সাল, খুবই গুরুত্বপূর্ণ। তার 2 বছর পরে 1986-তে এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট লাগু হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্বন্ধে মনে রাখবে 1984-তে এটি হয়, খুবই গুরুত্বপূর্ণ। ভোপাল গ্যাস দুর্ঘটনা ছাড়াও 1984 সাল আর কি জন্য বিখ্যাত রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। প্রথমত 1984 সালে হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ওকে, ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ওকে, 1984 সাল ভোপাল গ্যাস দুর্ঘটনা। তাছাড়াও কলকাতাতে প্রথম মেট্রো রেল, ভারতের প্রথম মেট্রো রেল শুরু হয় কলকাতাতেই 1984 সাল। আরও রাকেশ শর্মার, ওকে, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার মহাকাশ অভিযান হয় 1984 সাল। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে নোট করে রাখো। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রাথমিক উৎস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সূর্যালোক। নিশ্চয়ই জানো তোমরা সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং খাদ্য শৃঙ্খলের শক্তিতে প্রবেশ ঘটায়। ওকে, এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সূর্যালোক। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, কঠিন বজ্র ব্যবস্থাপনার সোলার ওয়েস্ট যে ম্যানেজমেন্ট এর জন্য ব্যবহৃত 3R যে নীতি এর সম্পূর্ণ রূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। ওকে, কমানো, পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রথমত তোমরা মনে রাখবে রিডিউস, এটি হচ্ছে বজ্রের পরিমাণ। ওকে, এবং রিইউজের কথা যদি বলা হয় জিনিসপত্র ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা। ওকে, রিসাইকেলের কথা যদি বলা হয় এটি হচ্ছে পুরনো জিনিস থেকে নতুন জিনিস তৈরি, এবং এই নীতি প্রাকৃতিক সম্পদ সুরক্ষার যে দূষণ কমাতে ব্যবহার করা হয়। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটি হচ্ছে 3R নীতি। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি বায়ু দূষণের কারণে হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কলেরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো কলেরা একটি হচ্ছে জলবাহিত রোগ। ওকে, জলবাহিত রোগ যা দূষিত জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া নাম ফলে হয়ে থাকে। অবশ্যই তোমরা নোট করে রাখো। ওকে, ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার কারণে এটি হয়ে থাকে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন ব্রঙ্কাইটিস, ওকে, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সারের কথা যদি বলা হয় এগুলি বায়ু দূষণের যেমন কারণে হয়ে থাকে, যেমন PM2.5 কণা, ওকে, NO2, SO2 এর ফলে এই রোগগুলি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, IUCN রেড লিস্ট কিসের সাথে সম্পর্কিত?
প্রথমত তোমরা জেনে রাখো IUCN এর ফুল ফর্ম। ওকে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিপন্ন প্রজাতির তালিকা। ওকে, তো এই সংস্থাটি যে রেড লিস্ট প্রকাশ করে, যেখানে বিভিন্ন যে প্রজাতির সংরক্ষণ অবস্থা উল্লেখ করে, এটি বিশ্বের জীব বৈচিত্র্যের স্বাস্থ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূচক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরালা রাজ্যে। ওকে, তো তোমরা মনে রাখবে সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয়, এটি কেরালা রাজ্যের পালাকাদ জেলাতে অবস্থিত। চিরহরিৎ যে ক্রান্তীয় বন, তখন আন্দোলন শুরু হয়েছিল 1970-এর দশকে বন সংরক্ষণের জন্য, এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলনটি হয়েছিল। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? তো তোমাদের পরীক্ষাতে বাংলা সাহিত্য থেকেও প্রশ্ন আসে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চর্যাপদ। ওকে, তো চর্যাপদ এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম একটি নিদর্শন, যা পাল আমলে রচনা করেছিল। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তনের কথা যদি বলা হয়, এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। ওকে, বাংলা সাহিত্যের এটি মধ্যযুগের প্রথম নিদর্শন। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? তো একটু আগেই বললাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তনের কথা যদি বলা হয়, এটি কে রচনা করেন? এটি রচনা করেন বড়ু চণ্ডীদাস, খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ যে কীর্তিক আবিষ্কৃত হয়, এবং রাধাকৃষ্ণের প্রেমলীলার বিষয়ক এই কাব্যে উল্লেখ রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে রয়েছে শূন্য পুরাণ। এটি কি? শূন্য পুরাণের কথা যদি বলা হয়, ধর্ম ঠাকুরের পূজা সংক্রান্ত গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। ওকে, ধর্ম ঠাকুরের যে পূজা সংক্রান্ত তথ্য রয়েছে বা সংক্রান্ত গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। ওকে, এবং শেখ শুভদয়ার কথা যদি বলা হয়, এটি কি? এটি হচ্ছে প্রাচীন বাংলা গদ্য বা গদ্যের সংকলন বলা যায়। ওকে, অপশন ডি হচ্ছে, এটি হচ্ছে গদ্য সংকলন, গদ্যের সংকলন। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ বেতাল পঞ্চবিংশ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ওকে, খুবই গুরুত্বপূর্ণ বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। 1847 সালে এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এর পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে প্রশ্ন আসতে পারে বর্ণ পরিচয়। ওকে, বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিধবা বিবাহ প্রচলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, বিধবা বিবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও রাজা রামমোহন রায়ের কথা যদি বলা হয়, বাংলা গদ্যের সূচনা পর্বের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। ওকে, রাজা রামমোহন রায়। ওকে, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, বাংলা উপন্যাসের জনক বলা হয়। ওকে, বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। খুবই গুরুত্বপূর্ণ, এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। ওকে, তো তোমরা আগের প্রশ্নগুলো দেখে নাও। সম্পূর্ণরূপে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যেরকম প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন এ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1913 সালে তিনি এই কাব্যে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কিসে অনুবাদ করেছিলেন? ইংরেজিতে। তার জন্য তিনি প্রথম নোবেল পুরস্কার পান, এবং এশিয়ার প্রথম নোবেল জয়ীর কথা যদি বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরই। ওকে, এছাড়াও এখানে রয়েছে দেখো সোনার তরী, মানসী, বলাকা, এগুলি কার রচনা? এগুলিও হচ্ছে, সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।
ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী এটি 1865 সালে প্রকাশিত হয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসাবে এটি বিবেচিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও ফ্রেন্ডস এক্সট্রা যে পয়েন্টগুলো রয়েছে যেমন কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, এগুলির কথা যদি বলা হয় এগুলি সবই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই বিখ্যাত উপন্যাস। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিজয়গুপ্ত। ওকে, তো তোমরা মনে রাখবে বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি ছিলেন। ওকে, এবং তার কাব্যে দেবী মনসার যে মহাত্মা এবং বেহুলা লক্ষিন্দার যে কাহিনী বর্ণিত রয়েছে, ওকে, মনসামঙ্গল কাব্যে। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি এখানে দেখো মুকুন্দ রায়ের কথা যদি বলা হয়, মুকুন্দ রায় চক্রবর্তী, ওকে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন। ওকে ওকে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন মুকুন্দ রায়। ওকে, এবং ভরতচন্দ্রের কথা যদি বলা হয় অন্নদামঙ্গল, ওকে, অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হলেন ওকে ভরতচন্দ্র রায় গুণাকর। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক যে প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ, আরেক ফাগুন। ওকে, আরেক ফাগুন এটি জাহির রায়হান রচিত একটি উপন্যাস। এটি 1952 সালে এটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছিল। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এর রচয়িতার কথা যদি বলা হয় অবশ্যই নোট করে রাখো, জাহির রায়হান, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের কথা যদি বলা হয় তার নাটকের কথা 1860 সালে প্রকাশিত হয়। ওকে, নীলদর্পণ নাটকটি। এবং এই নীলদর্পণ নাটকে কি উল্লেখ রয়েছে? এখানে উল্লেখ রয়েছে নীল চাষিদের ওপর ইংরেজদের যে অত্যাচার। ওকে, নীল চাষিদের উপর ইংরেজদের যে অত্যাচার তা তুলে ধরা হয়েছে এই নাটকে। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তো তোমরা মনে রাখবে তিনি অমৃতাক্ষার ছন্দের প্রবর্তক ছিলেন। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, রূপসী বাংলার কবি হিসাবে কে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জীবনানন্দ দাশ। ওকে, তো তোমরা মনে রাখবে জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি নামে পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে বনলতা সেন অন্যতম, খুবই গুরুত্বপূর্ণ বনলতা সেন। ওকে, তার বিখ্যাত কাব্যগুলির মধ্যে এটি অন্যতম। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বনলতা সেন কার রচনা? জীবনানন্দ দাশের। এছাড়াও তোমরা মনে রাখবে কাজী নজরুল ইসলাম কী নামে পরিচিত? বিদ্রোহী কবি নামে পরিচিত। ওকে, সুকান্ত ভট্টাচার্যের কথা যদি বলা হয় তিনি কিশোর কবি নামে পরিচিত, কিশোর কবি নামে পরিচিত। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।